हाई फ्रेंड्स आमी आबारो हाजिर हो गेছি তোমাদের কাছে আমার ছোট্ট মিষ্টি ব্লগের মাধ্যমে। আমি পায়েল আর আমার ব্লগ বাকি কিছু কথায় তোমাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আশা করব আমার বন্ধুরা সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি, তাই জন্যই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আবদারটা ছিল ছেলের, কারণ এক্সাম শেষ, কোথাও একটা নিয়ে যেতে হবে। কোথায় যাব? কাছে পিঠে কোথাও একটা যেতে হবে, কারণ একটু কম বাজেটের ঘুরতে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখতে দেখতেই বুঝে যাবে। বেরিয়ে পড়ে কিন্তু আমরা একটা ধাবায় নেমে প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে যেতে যেতে একটুখানি গরম পড়েছে না, ডাবের জলটা তো না খেলেই নয়, তাই খেয়ে নিলাম, সঙ্গে একটু ফটো সেশন। এবার চলো তোমাদেরকে দেখাই কোথায় চলে এলাম। দেখেই বুঝতে পারছো আমাদের বাঙালির সব থেকে প্রিয় এবং কাছাকাছি জায়গা বলতে দীঘা। তো সেখানেই চলে এসেছি। আর একটু আমাদের আবদার ছিল যেন গরমের একটু রিলিফ পাওয়ার জন্য সুইমিং পুল দেওয়া হোটেল। তো সেটাও কিন্তু আমরা খুঁজতে খুঁজতে বিচের সামনেই একদম পেয়ে গেছি। দেখো, হোটেলের নাম পিকু। আর চলো বন্ধুরা, তোমাদেরকে একটু হোটেলটাও দেখাই। তোমরাও যদি থাকতে চাও একদম এখানে কিন্তু থাকতেই পারো, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। একেবারে বিচের পাশে ঢুকতেই কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে আমরা গণ ঠাকুরকে প্রণাম করে হোটেলে ঢুকে পড়লাম। এটা ছিল কিন্তু সুইমিং পুল, যেটা আমাদের মেইন রিকোয়ারমেন্ট। আর এটা ছিল হোটেলের রেস্টুরেন্ট। খুব সুন্দর হোটেলটা সাজানো গোছানো ছিল, যেটা আমাদের চাই নিট অ্যান্ড ক্লিন সেটা একদম ছিল। তো তাই জন্য আমরা খুব স্যাটিসফাই হোটেলটায় এসে। তো চলো এবার আমাদের রুমে যাওয়া যাক। লিফট থেকে নেমেই এবার আমরা সোজা চলে গেলাম আমাদের রুমে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের আমাদের রুমটা একটু ঘুরে দেখাই। রুমে ঢুকেই আমাদের বেশ পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি। প্রথমেই চোখে পড়লো আয়না, যেটা খুবই প্রয়োজনীয়। এদিকে ছিল দুটো বেড, আর ছিল টিভি, টিপট আর একটা মিনি ফ্রিজ। এটা হলো ওয়ার্ড্রপ, আর ভেতরে ছিল একটা মিনি লকার, যেটা খুব হেল্পফুল। এই দেখো, এটা বাথরুম, খুব নিট অ্যান্ড ক্লিন, সঙ্গে ছিল এসি রুমে। আর এইদিকে ছিল কিন্তু আমাদের ব্যালকনি, যেটা কিন্তু খুবই স্পেসিয়াস, এখানেও টাইম পাস করা যেতেই পারে। ব্যালকনি থেকে বাইরেটা, পাশের হোটেলের কিন্তু সুইমিং পুল। এবার চলে গেলাম আমরা রুফটপে। রুফটপ থেকে বাইরের ভিউটাও দেখো, খুবই সুন্দর। যেহেতু বিচের খুব কাছে, তাই কিন্তু এখান থেকে বিচটাও দেখা যাচ্ছে। তো চলো এবার আমাদের রেডি হতে হবে সুইমিং পুলের জন্য। আমরা একদম রেডি, চলে এসছি আমাদের সুইমিং পুলে। গরম পড়েছে, একটু তো ফ্রেশ হতেই হবে, তাই জন্য একেবারে ফুল এনজয়মেন্ট কিন্তু আমরা করে নিয়েছি পুরো সুইমিং পুলটাতে। বেশ অনেকটা সময় কাটিয়েছি। একদিন এসছি তো কি হয়েছে, পুরোটা সময় আমরা কিন্তু এনজয়মেন্ট করেই কাটিয়ে দিয়েছি। আর আমার বেটু কিন্তু প্রথম দিকে নামতে বেশ ভয় পাচ্ছিল, আর তারপর কিন্তু একবার নামার পর ওর ইচ্ছেটা আরো বেড়ে গেছে। তখন আর জল থেকে উঠতেই চাইছিল না। এরপর আমরা দেখো ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়েছি। আমরা হোটেলে খাইনি, দুপুরবেলা লাঞ্চটা আমরা অন্য জায়গাতেই খেয়েছি। সেটা হলো হোটেল রূপসী বাংলা। এই রেস্টুরেন্টটায় কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম। আর এখানেও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। খাবারগুলো আমরা সিম্পল নিয়েছি। চলো তোমাদেরকে আজকে আমরা কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। আজকে আমাদের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, সঙ্গে আলু পোস্ত, ডাল, মিক্স ভেজ ছিল, চিকেন, আর একটা মাছের থালিও ছিল। খুব ভালো লেগেছিল খাবারগুলো, খুব টেস্টি। এরপর আমরা কিন্তু একটু বিচের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। খাওয়াটাও হজম করতে হবে, আর সঙ্গে খাবারগুলো একটু ঝাল লেগেছিল, তাই জন্য আমরা একটু মিষ্টি মুখ বলতে আইসক্রিম খেয়ে নিলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম দেখো বিচের একদম কাছে।
আর এসে দেখলাম এখানে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। আর এখানে এসে আরো বেশি ভালো লাগে, দীঘায় কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু মানুষের সমাগম লেগেই থাকে। আর বিচের চারিদিকের সৌন্দর্যের কথা তো বলার কিছু নেই। দেখো চারিদিকটা শুধু একবার জাস্ট ফিল করো। খুব ভালো লাগছিল এই রকম পড়ন্ত সূর্য সমুদ্রের দৃশ্য দেখতে, যেন একটা আলাদাই সৌন্দর্য। বিভিন্ন সময় কিন্তু সমুদ্রের বিভিন্ন রূপ উপলব্ধি করা যায়, আর সেরকমভাবে ঠিক এই সময়টা আমরা উপলব্ধি করছিলাম। আর এই সুযোগেই আমিও করে নিয়েছিলাম একটু ফটো সেশন আর রিলস, তো যেটা তোমরা দেখতে পারো আমার পেজে গিয়ে। এরপর সন্ধে হতেই কিন্তু আমরা রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি মার্কেটের চারিদিকটা ঘুরে দেখব বলে। আর সমুদ্রের ধারে তো আছেই, আবারও যাব। এখন আমরা চলে যাচ্ছি সোজা কিন্তু যেখানে মাছ ভাজা হয় সেখানে। সমুদ্রে এসছি, মাছ ভাজা খাবো না তা কি করে হয়? তো দেখো চলে এসছি এখানে মাছ ভাজার জায়গা। বিভিন্ন রকমের মাছ ভাজা রয়েছে, কি খাবো ডিসাইড করতে পারছি না। তো আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম হচ্ছে পমফ্রেট ফ্রাই আর চিংড়ি ফ্রাই। ছিল কিন্তু দারুণ টেস্টি। তো চলো তোমাদেরকে একটু খেয়ে দেখাই। দারুণ লেগেছিল, একেবারে গরম গরম কুড়মুড়ে ভাজা যাকে বলে। এরপর চলে এসেছি আবারও সমুদ্রের ধারে, এটা হচ্ছে রাতের সমুদ্র। তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়বো বলে ভোর 5টাতে উঠে পড়েছি। তো আমাদের রাতে আর তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, তার কারণ আমরা হোটেলে এসে কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো পরের দিন সকালে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি সানরাইজ দেখবো বলে। সমুদ্রের ধারে এসছি আর সানরাইজ দেখবো না তা কি করে হয়? তো একটা দিনের জন্য এসছি আমরা, কিন্তু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে ঘুরেছি এবং এনজয়ও করেছি। তো এটাও বা বাদ যাবে কেন? তাই জন্য একদম সানরাইজ দেখবো বলে দেখো একদম অল্প অল্প আলো বেরিয়েছে আর আমরাও বেরিয়ে পড়েছি। কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। অনেকেই কিন্তু আরো সকাল সকালই বেরিয়ে পড়েছে। তো চলো তোমাদেরকেও দেখাই, খুব সুন্দর চারিদিকটা লাগছে আর খুব হাওয়া দিচ্ছিল। আর আমরাও একটুখানি বসে এখানটায় পরিবেশটা উপলব্ধি করছিলাম। তো চলো বন্ধুরা এবার তোমাদের সানরাইজ দেখার পালা। তোমাদেরকেও দেখাই এত সুন্দর ভিউটা, জাস্ট অসাধারণ, অপূর্ব। খুব ভালো ঘুরেছি। একটা দিন এসে এত সুন্দর এনজয় করতে পারবো আমরা নিজেরাও ভাবতে পারিনি। পুরো দিনটাকে খুব সুন্দর করে কাজে লাগিয়ে দিয়েছি আমরা বলতে পারো। তো ঘুরতে এসছি এইরকমভাবে এনজয় না করলে তো নয়, তাই না? তো চলো বন্ধুরা আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মতনই এইরকম হাসি খুশি থাকার চেষ্টা করো। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো।